নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আবারও চলে এসেছি নতুন এক কাহিনী নিয়ে। আজ 23শে জানুয়ারি। আজকের এই দিনে আমাদের ভূভারতে জন্মগ্রহণ করেছিলেন এক মহান নেতা। তিনি আর কেউ নন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ তার কথাই আপনাদের শোনাবো। নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বোস। ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র। তিনি নেতাজি নামেও পরিচিত। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের অধুনা ভারতের ওড়িশা রাজ্য কটকে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা ছিলেন প্রভাবতী বসু দত্ত ও পিতা ছিলেন জানকীনাথ বসু। সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করে। তার চির অমর উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করেন। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তিনি নেতৃত্ব প্রদান করেন। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি নির্বাসিত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ পরিচালনা করেন। উল্লেখ্য, কংগ্রেস কমিটি যেখানে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, সেখানেই সুভাষচন্দ্র প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহরু সহ অন্যান্য যুবনেতারা তাকে সমর্থন করেন। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিং এর ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরউইন চুক্তি বিরোধী আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। 1941 সালের 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন। তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যের, বর্তমানে ঝাড়খণ্ড, গোমোহ রেলওয়ে স্টেশনে, বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমোহ স্টেশনে পৌঁছান। 1934 খ্রিস্টাব্দে বর্মার, বর্তমান মায়ানমারে মান্দালয়ের জেলে বন্দী থাকা অবস্থায় সুভাষচন্দ্র বসু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হন যে ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবেই মুক্তি পাওয়া যাবে। সুভাষচন্দ্র ইউরোপে যাওয়া মনস্থ করেন ও ভিয়েনা পৌঁছান। শোনা যায় অসুস্থতা জনিত কারণে 1945 সালের 18 আগস্ট শনিবার রাত 9টা থেকে 10টার মধ্যে 48 বছর বয়সে সুভাষচন্দ্র বসু মৃত্যুবরণ করেন। যদিও তার মৃতদেহ কাউকে দেখানো হয়নি, যদিও তার মৃত্যু নিয়ে আজও অনেক জল্পনা কল্পনা আছে। আজ আপনাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন কাহিনী শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।